ওয়েল এক্সপিরিয়েন্স, তারা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে এসেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, হয়তো বিদেশে কোনো দেশে একটা শহর ফুল টাউনশিপ করার মতো তাদের এক্সপিরিয়েন্স আছে, এরকম কাউকে আমরা হয়তো বিদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আমাদের যে প্রবাসী শক্তিটা আছে ওটাকেও কাজে লাগাতে চাই। তা আমি একটু প্রথম থেকে শুরু করি। মিডার জার্নিটার পয়েন্ট অফ ভিউ থেকে এটা 2014 সালে প্রথম কয়েন করা হয়েছিল আইডিয়াটা। বিগ বি বলে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের আন্ডারে। তো সেইটার উপর বেস করে প্রথম 2018 সালে জাইকা, জাপানিজ আমাদের পার্টনার, ওনারা একটা ইনিশিয়াল আইডিয়া ড্রাফট করেছিলেন। তো সেটার উপর বেস করে সময়ের সাথে এটাকে এগিয়ে গিয়ে একসময় একটা ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান হয়েছে। বাট একটা সমস্যার মধ্যে আমরা সবসময় পড়ে গেছি, সেটা হচ্ছে যে এটাতে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 33,000 একর নিয়ে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে অনেকগুলা মন্ত্রণালয় একসাথে কাজ করার কথা এবং অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং ডিফারেন্ট সেট আপকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের জায়গাটাতে একটা বড় ল্যাপস দেখা যাচ্ছিল। তো সেই ল্যাপসটাকে দূর করার জন্যই এবং যাতে প্রজেক্টটাকে আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য এই অথরিটিটাকে সেট আপ করা হয়েছে। এই অথরিটিটা হচ্ছে একদম আলটিমেট একটা অথরিটি যার ফাইনাল ডিসিশন হবে যে আসলে ল্যান্ড অ্যালোকেশন কি হবে, মাস্টার প্ল্যানে কি যাবে, আসলে আমাদের লং টার্ম ভিশনটা কি হবে সেটা নিয়ে। তো এই অথরিটিটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে। তো আমি যদি আমাদের লং টার্ম ভিশনটা থেকে শুরু করি যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি দেখতে চাই মিরাতে বা মহেশখালীতে, আমরা আসলে কি দেখতে চাই। মহেশখালীতে আপনাদেরকে একটু ইমাজিন করতে পারতে হবে, কারণ আসলে এখন যদি আপনি ফিজিক্যালি যান দেখবেন একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আপনি একটা মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কিছু বনটন দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। বাট আসলে মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট দেখা যাচ্ছে, বাট সেটাও আসলে ড্রেজিং হয়েছে, কিন্তু কয়লার খালি বার্জগুলো আসা যাওয়া করে, মেইন পোর্টটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে 20 বছর পরে 2055 সালের দিকে, এখন তো 25, ইনফ্যাক্ট 30 বছর পরে, আজকে থেকে প্রায় 30 বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে। তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর 5 আগে বা বিগত সরকারের সময়, তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল। আমরা এটাকে আসলে একটু অন্যভাবে দেখতে চাই, আমরা এটাকে একটা টাউনশিপ হিসেবে দেখতে চাই। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময়, এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়, ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট সেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। তো টোটাল আউটকাম স্টেটমেন্টটা কি, আমরা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে। আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করব। আপনাদেরকে এমনিতেও আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি, বাট তারপরে আমি একটু জাস্ট খুব হাই লেভেলে যদি বলি যে প্রায় $150 বিলিয়ন মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি শুধুমাত্র এই জোনটা থেকে। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে, তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। তো এটা এগেন আপনাদেরকে একটু সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে। আমি জানি যে আমরা সবসময় আশা করি যে কালকেই কি হয়ে যাবে, বাট আমাদের এটা দিস ইজ এ বিগিনিং অফ আ ভেরি ভেরি লং টার্ম প্ল্যান। বাট আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি, আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা আপনি চিন্তা করতে পারেন। তো 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আমাদের
আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল 2018 সালের দিকে, তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় 10 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে। তো এখন একটা অলরেডি প্রায় 1 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে, সেটা তো হয়েই গেছে, বাট এরপরে আর আমরা কোনো কোল করবো না। সো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি। হাই ল্যান্ডে আমাদের জন্য লজিক্যাল নাও হতে পারে, যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে, তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের একটা গ্যাসের বড় সংকট আছে। গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো আমাদের ওই ল্যান্ডিং পজিশনটাই নাই। আমরা দুইটা এফএসআরইউ দিয়ে অপারেট করি, তো ল্যান্ড বেসড দুটো এফএসআরইউর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি। তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাদারবাড়ি মহেশখালীর এই অঞ্চলটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম পিলার, পাওয়ারের যে পাওয়ার এনার্জি পিলার। দ্বিতীয় পিলারটা হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা এমন পোর্ট যেখানে বড় জাহাজ আসতে পারে না। এই ডিপ সি পোর্টটা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে ইউরোপে যেতে হবে না। আমরা এত বড় জাহাজ আনতে পারবো যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। সো সিগনিফিকেন্টলি একটা কস্টিং সেভিংস আমরা এক্সপেক্ট করছি, এবং একই সাথে আমাদের যে টোটাল টাইম লাগবে আমাদের গুডস মুভ করার জন্য সেখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আমরা পাবো। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড কাস্টমারে যে আমরা গুডস সার্ভ করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে। আর ফাইনাল যে ফোর্থ পিলারটা, এই পিলারটা আমাদের আগে ছিল না, এটা আমরা এই বছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না। আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের, ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি।